এদিকে প্রায় 70 লক্ষ টাকা ফেরত দিতে চান ঋতুপর্ণা সেনগুপ্ত। সূত্রের খবর, সম্প্রতি রেশন বন্টন দুর্নীতি মামলায় অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এজেন্সি। ইডির তদন্তকারীদের কাছে ঋতুপর্ণা দাবি করেন, সিনেমায় অভিনয় করার পারিশ্রমিক বাবদ তিনি টাকা নিয়েছিলেন। ওই টাকা রেশন দুর্নীতি মামলার তিনি জানতেন না। এরপরই প্রায় 70 লক্ষ টাকা ফিরিয়ে দিতে চান বলে ইডির কাছে ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন বন্টন দুর্নীতি মামলায় গত 19 জুন ইডি দপ্তরে হাজিরা দেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রায় 5 ঘন্টা কেন্দ্রীয় এজেন্সির অফিসে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ভোটের ফল প্রকাশের পরের দিন অর্থাৎ 5 জুন ঋতুপর্ণা সেনগুপ্তকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয় আবারও, কিন্তু বিদেশে থাকায় আর কিছুটা সময় চেয়ে নিয়েছিল তিনি। এরপর 19 জুন তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়, তখনই হাজিরা দেন তিনি। ইডি সূত্রে দাবি, রেশন দুর্নীতি মামলার তদন্তে অভিযুক্তদের বাড়িতে তল্লাশিতে উদ্ধার নথি থেকে সামনে আসে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম। রেশন দুর্নীতির টাকা কি ঘুরপথে তার অ্যাকাউন্টে গিয়েছিল, এটাই এখন প্রশ্ন। সূত্রের খবর, তা জানতেই ঋতুপর্ণা সেনগুপ্তকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল ইডি। অভিনেত্রীও সেই কথাই বললেন। সেই সঙ্গে জানান, ইডি তার সহযোগিতায় খুশি, দুর্নীতির সঙ্গে তার কোনো যোগাযোগই নেই, তাই এখন তিনি টাকা ফেরত দিতে চান। এর আগে কেন্দ্রীয় এজেন্সিকে টাকা ফেরত দিয়েছিলেন মিঠুন চক্রবর্তীও, শতাব্দী রায় ও বনি সেনগুপ্ত। গত বছর মার্চ মাসে নিয়োগ দুর্নীতি কাণ্ডে কুন্তল ঘোষের থেকে নেওয়া প্রায় 1 কোটি টাকা ফিরিয়ে দেন অভিনেতা বনি সেনগুপ্ত। রেশন দুর্নীতি মামলায় বর্তমানে জেলে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান, বনগাঁর প্রাক্তন পুরপ্রধান ও তৃণমূল নেতা শঙ্কর আঢ্য। আবার এদিকে এই মামলাতেই এখন জেল বন্দী রয়েছে সন্দেশখালীর বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানও। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।